জানে ব্লাকু পানি খাইতাম জগ নাই মনাই কই রে ও মনা কিতাবা ইয়া মালি কি হবে মরনি মাইলে না রাকুনার পানি খাইতাম জগ নাই জগ লিয়া কোন বাই গেছে মানে টাকটিত গেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গলা মনরে হলো বদনা তো আতি জগ নি লাগনে সবকে দেখলে নানি আর কই যায়নি বদনার দুঃখ মনে করি না উচ্চ দি যা কাম করছি বদনা দিয়া কিটা করছে বদনা হ্যাঁ হায় রে বাবা হি দুকার মনে করিও না গত খাইল বদনা বড়িয়া লইয়া গেলাম আমি টাট্টি আমার হাম বাট্টি করলাম তখন খালি হসাত লাগছি তখন দেখি বদনাত পানি নাই সারা বদনা লিক হইয়া কুম্বাদি সুইয়া সুইয়া সারা পানি করি না লিল্লা এটা কিটা মাত্র ওই বাবা এটা কিটা মাত্র তার লাগে তো ঘরের মাঝে গন্ধ করতে গেছে এটা বাদ দেখেন ই কিটা লেবাস লাগাইছে এটা কি তুই খারাপ লাগে বাথরুম যাসনি সে ডাইনার দেইছত না বাবুয়ার দেইছত চশমা দেখাইছে নি তোর আরে বাবা তোরে বাবা খালি রে বা না নিয়ে বালি আমি বাবা তো কুটিপতি না তুমি যে এইটা টাকচার লাগাইতা বাবা ওই দেখলাইনি বাবা ইলাম হুক্কা কি তোমার লাগানো তো রাখি বালির ফুয়া নাই ওই যে লাগাইয়া তুমি জুম্বার লাগা নাটরা কোন রে বাবা একটা কথা গরিব হইলাম কি তুই মনডে বড় রাখ তুই তুমি যে আমার বাপ মনতা যাইলে 27 ইংরেজি হজ করছলা ও যে জুব্বা লাগাইছলা তোমার শরীর লখন পর্যন্ত তো খুলছো না তাইলে আমি তোমার ফুয়া মনাই মিয়া আমি এখানে এটা চিন্তা করতাম না আমি এখানে একটু স্টাইল করে চলতে পারতাম আমার কি খারাপ লাগে দেখো তো যাইয়া হজর লাগা তিলনা দিনা 27 যদি আমি হজ করিয়া তাকি এখন ইলিম রইছে মে গুলাম বাচ্চাই কো খরাইতে দেননি আমারে গুর্দা ফাটাইলিবা কসমা গুর্দা এই বন্ধ কর উঙ্গা সাঞ্চরার বাচ্চা আমি ফাটা লইয়া বন্ধ যাইতাম আমি রসি তুকাইয়া পাইনা ওখান দেখি গাছও বান্দা রসি আচ্ছা এখন কথা শুনছান তুই কি আমারে শান্তিতে থাকতে দিতে নাই না বাবা আমার কথা আনতা হল তুমি যদি আমার যদি শান্তিতে থাকবার দেও তাহলে অবশ্যই আমিও তোমার শান্তিতে থাকবার দেব কিন্তু আর একটা প্রশ্ন বাবা তুমি করতে কিতা ফাটার রসি গাছ ওখানে বাবা এর কারণ হয়েছে কি আমার এই জীবন বাবা আমার এই জীবন আমি আর রাখতাম চাই না বাবা আমি মরে যাবো বাবা আমি সিদ্ধান্ত লইছি বাবা তার মুখখান বন্ধ কর তুই তো আমার ফুয়া নাই বে তুই তো লবণাক্ত পানির বিষাক্ত মাছ আচ্ছা মরতে কেন আমার কথাই বাবা হ্যাঁ আমার মনে চাই না বাবা হ্যাঁ আমার এই মুখ আমি আর কেউ দেখাই কেন কারণ হয়েছে বাবা জ্যৈষ্ঠী না সারো মাসে গাঙ্গে নয়া ফানি এর বাদে আমার কি লয় না মনে খেলতে নাও দৌড়ানি হইয়া আমার কি লয় না বাবা খেলতে নাও দৌড়া কান বন্ধ কর আজটা কি 3 মাস আগে যে বৈশাল দিছিল শুনছিলেন আত্মা করে যে লড়ছিল ও তুমডার লাগান কিছু বিয়া দেবলার কারণে নানি আল্লাহ আত্মা বাড়ি একবারে অকলতা লড়াইলিছেন ও বাপর সামনে যে মাত্র গিলাম বাচ্চা তোর কি হায়ার চোদ্দ করেন নানি বাবা রে বা শুনো তুমি হিবাজি যাইও না হিমা তো যাইও না রে বাবা আমি যে নাও দৌড়ানির গান গাইলাম একটা তো তুমি বুঝলাই না বাবা নাও দৌড়ানির গান গাইও তোমার বুঝাইতে পারলাম না এখন করতাম তা কিতা কৌশল কেমনে যে বুঝাইতাম তোমারে বাবা আমি চিন্তা করি পাইলাম না মাখালর ঘরের মাখাল এখন হইল কি শীতকাল সকলটা বুকাই গেছে গাং বুকর খাল বিল হপ্তা বুকাইলে সেদিন সাইদালি বাই নানি নাও কান টেক্কাইয়াও গাঙ্গ লামাইতাম পারতি না দৌড়ের না পানি নাই তুই এখন পানি পাইতে কই হায় রে হায় রে হায় রে হায় রে কপাল মন্দ চোখটা কিতে অন্ধ বাবা আমি তোমারে কেমনে বুঝাইতাম এই শীতকাল আমি কত কষ্টে পার করলাম তো কিতার লাগি বাবা কিতার লাগি শোনো হ্যাঁ আমি বিয়া করতাম কিতা করতে বিয়া করতাম বিয়া করত না কেউ না করেন হায় রে বাবা বা কেনে বুঝো না তুমি একটাবার চিন্তা করি দেখো না কেনে তোমার নয়ন গাড়িয়া দেখো আমার মুখে চাইয়া আমার বেইসর যেটা আছে আমার ছোট বেইসর যেটা আছে এর হুরু বেইসর যেটা আছে আমার মা তুই নিয়ে বিয়া করিয়া বাচ্চা কাচ্চার বাপ আর ওখান পর্যন্ত আমি গরু বইয়াতে নাও কাইরা তো বিয়া করত না কেন কেউ না করলো নি বিয়া করতাম গিলাম তুই কেনে গরু বেগানা পুরুষ তুই বেগানা পুরুষ আর গরু পুরুষ আইলো কই তুই আর আমি হায় রে বাবা কেনে বুঝো না বা বেগানা পুরুষ আর কেউ তো তোমার কথা হইরাম তুমি বা তোমার কিতা স্বভাব চরিত্র বালানি বাবা তুমি কৌসাই আর মাদর বুয়াই হারছে বাগার জ্বালাই এলাকে শুনলো নিয়ে গেলাম বাচ্চা আমি আজির হতে পারো অপবাদ দিলেনি কেনে বাবা কইলে তুমি যার হয়ে যাবা এরে হলো রে বিনর করে করে কম আটিলানি আর কম দৌড়িলানি তুমি কৌসাই চলো কি যে শুনবো যে রে মনাই খবরদার কইয়া দিলাম বাবা আজি বাদে বাবার মুখে দি গাইল বার হয়ে যাব হাল্লার করো আল্লাহ এরে বাবা ও এক গাইল দিলাই তুমি কইয়া আমারে এরে শুনো আমি যদি গাইল দেই তাইলে আর
তুমি জায়গাতে বইতে পারতে না বুঝছো নি উঙ্গা বিজাংরার বাচ্চা এলিয়নোর সাউটে বিয়াজর করে পাত পাতি আল্লাহ ও মন্না আয়ো যে তোর নানিতে 23 মাসের সময় নানি তোর যে নিমোনিয়া হয়েছিল আমি ওসমানিত ভর্তি করছিলাম মানে নিশ্চিতই আমার মনে হয় নাই। হায় রে বাবা আমার দিন বেটাইন যেদিন বদলাইল তো বুঝছো নি তাইলে তোমার ঘর ঘটনা আমার মাঝে থাকলো না মানে বুঝছো নি অন্য ঘটন থাকলো না তোমার এখান যে টেম্পু মার্কা ঘটনা আমার শুনো আমি কি তা কই দাদার যে সয় সম্পত্তি আছে বর্তমানে তোমার কাছে সব কিছু আমার নামে লিখিয়ে দাও আমি বিয়া করতাম চাই আর কতদিন একলা একলা থাকতাম বাকু চাই ইটা কিতা কইবে গেলাম ওখান যদি আমি সব সয় সম্পত্তি নানি তোর নামে লেখিয়া দিলাই আর তুই এখনো যে ব্যবহার আমার লগে কররে পরবর্তীতে আমি যাইতাম কই তোর কিতা হয়েছে আমি কোনটা বুঝি না না বাথরুম অফিসের জিন্নাতে ধরিল ও বাথরুম করি আইয়া কিতা মাত্র বাপের লগে হায় রে বাবা অত লম্বা মাত্র যাই না ঘুরাই ফেসাইয়া মাতিও না বুঝছো নি শুনো আমার মাত তুমি দরকার লাগলে বনবাসে যাও অতদিন তুমি দাদার সয় সম্পত্তি বুক করি খাইছো ওখানে আমার খাইতে দেও আর যদি আমার খাইতে দেও না আমার নামে যদি জায়গা জমিন সপ্তাহ যদি লেখিয়া না দেও বাবা ফাটার রসি কিন্তু কখনো গাছ জুলাই আমি টপ্পাড়ি গিয়ে মরে যাবো কিন্তু ও গিলাম রে আচ্ছা শুনছে যে মরতে 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 মারাই রে বাঘা রাহালের গল্প শুনছস কেন শুনতাম না শুনছি তো ইকান তাকে কিতা শিক্ষা পাইছো হায় রে বাবা শিক্ষা তো একটু হয়েছি যতদিন আমরা মিশা মাতিমু ততদিন মানুষ আমাদের পাশে থাকে তাকিবে এই বাদে আর যেদিন থেকে আমরা হাসামাত শুরু করবো এদিন থেকে মানুষ আমরা খান্দা কাছু পাইতো না মানুষ আমরা খান্দা থেকে যাইব গিয়া গিলাম কুনানোর তা শিক্ষা গ্রহণ করছো নি কেনে কিতা শিক্ষা গ্রহণ করছো তা শিক্ষা নি আরে বাহুন যেদিন থেকে রাখালে কইলো আমারে বাগে খাইলে আর বাগে খাইলে আর বাগে খাইলে এদিন থেকে মানুষ আইলো আইয়া দেখে কি ওর বাগে খাইতো বাগু না তার তারে খাচ্ছে আচ্ছা আর যেদিন হে হাসা তারে বাগে খাইলে এদিন উঠিয়া কইলো গাওয়ালা কই রে গাওয়ালা কই রে আমারে বাগে খাইলার আমারে বাগে খাইলার এদিন এগু মানুষ আইছে না বাগে তারে বলট কি বলট আমার বাপেও তোরে বুঝাইতে পারতো না ভাই যে যোগ পানি খাইবার লাগি আইলাম 7 বার দইয়া খাওয়ার লাগবে ও বাবা দিছা না নি অরিজা ও বাবা আমি কিন্তু মরি যাবো কিন্তু ম্যাডাম জি খাড়া আরে বাপ আমারে বাদ দিও না আমি তো তা পারি আমারে তাকড়ে তুই খালি বেড়া লাগাস বুঝছস না ইয়ালা আমি পড়া লাগাই দেন ম্যাডাম খারাপ কাতে ইয়ালা দৌড়িলো এতে দৌড়িলাইমু খারাপ কা আমারে বাদ দিবা না আমার ওসিফার বানাইলো আমি সবটা লুট করিয়া লই আইমু আরে বিয়াখলর বিয়া হল ওসিফান নাই অফিসার আর কিতা কইলে লুট করিয়া লই আইমু লুট করিয়া লই আইবে লুট নাই নুট করিয়া নুট তোর তো বাসাই ঠিক নাই আমার বাসা ঠিক আছে আমি সবটা পারমু আমারে পরীক্ষা করি আপনি দেখো কা পরীক্ষা দিতেনি আচ্ছা ঠিক আছে আমি তোরে প্রশ্ন করমু তুই এক কথায় উত্তর দিবে আচ্ছা ঠিক আছে আপনি আমারে প্রশ্ন করো কা আমি এক কথায় উত্তর দিমু আচ্ছা যা লাফিয়ে চলে ইটারে কিতা হয় লাফিয়া চলে লোকাল বাস ঠিক আছে আচ্ছা কসাই যে চোখ থাকতে অন্ধ তারে কিতা কয় চোখ থাকতে বন্ধ চোখ তো সপ্তাহ ওটা ওই জন ওটা কিতা? ওটাই লগা যেন পুলিশ ঠিক আছে ওহন কো যা অতি কষ্টে লাভ করা যায় এই জিনিসটা কিতা অতি কষ্টে ভাইজি টেকা ওই যে দাঁড় টেকা আপনি কইতে পারবেন না যে খরচ হিন্দিতে কয় কর্জা একটা মনে করতে পারেন আপনি সাব্বাস তোর সার ছিড়ইলেও মাথায় খাম পড়ে ওহন কসাই যা পূর্বে ছিল এখন নাই এটা কিতা পূর্বে ছিল ইয়েস ম্যাডাম সততা আজকালকে সততা বলতে কোনটা নাই একবারে পানির জলে দইয়ার নিচে গিয়া আচ্ছা যার কোনো শেষ নাই এটা কিতা শেষ নয় ইয়েস মনে পড়ছে সিরিয়াল টিভি সিরিয়াল গিয়াল্লারে সময় একজন আরম্ভ হয় না এক সিরিয়াল বাদে আর এক সিরিয়াল বাদে আর এক সিরিয়াল ঘুরে ফিরে সাব্বাস বেটা সাব্বাস ওহন কসাই অসম্ভব রে সম্ভব করে খে অসম্ভবরে সম্ভব করে নানি অসম্ভবরে সম্ভব করে তিলরে তাল করে নিউজ চ্যানেল সাব্বাস বেটা সাব্বাস আচ্ছা কসাই যারা সব সহ্য করতে পারে এরা খারাপ জনগণ অবশ্যই হইব রাইট আচ্ছা আর একটা প্রশ্ন যে মিথ্যা বলতে পারে সে কে যে মিছা কথা কইতে পারে মিছা কথা যে কইতে পারে ওই লগে নেতা সাব্বাস বেটা সাব্বাস তুই সব প্রশ্নর সঠিক উত্তর দিছস তোরে আরেকবার আমি চান্স দিলাম থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ তবে আমার লেমটন বিমা লাইফ ইন্স্যুরেন্সও নাই
কারণ লেমটন বিমা লাইফ ইন্স্যুরেন্সত তুই চাকরি করতে হইলে আরো অভিজ্ঞতার দরকার তোরে আমি আদমশুমারি একটা প্রজেক্ট দিলাম ও প্রজেক্ট তুই চাকরি করবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইবে কতজন মানুষ আছে একটা ফ্যামিলিতে এগুলা নোট করবে নোট করিয়া করিয়া আনবে আচ্ছা আচ্ছা ম্যাডাম ওইব আমি আপনার খালি আমার ওসিফার বানাইয়া দিলাইবা আমি সব তা কমপ্লিট করে দিতাম পারবো এটা কইছস ওসিফার বানাইয়া দিলাইলে ওসিফার নাই অফিসার ওসিফার অফিসার ওসিফার অফিসার আচ্ছা ম্যাডাম জি ওইব না আপনার অসংখ্য ধন্যবাদ আচ্ছা হুন আরেকবার সাবধান করিয়া দিলাম কইলাম ঠিকঠাক মতে দায়িত্ব পালন করা লাগবে আচ্ছা ম্যাডাম জি আচ্ছা ঠিক আছে জি। আর উচ্চারণগুলা শুদ্ধ করার চেষ্টা করবে জিফার একটু জন্মগত বাটিয়া কে লাগে একটু প্রবলেম হয়ে যায় প্র্যাকটিস করবে সব সময় আচ্ছা জিফার ঠিক আছে জি আচ্ছা ওকে তে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে সোনারে চাকরিটা শেষ পর্যন্ত হয়ে গেল আপনার যত গোষ্ঠীরে থ্যাংক ইউ আপনার জামাইরে থ্যাংক ইউ দুলাভাই তো লাগে ডং করিলাম মাইন্ড করবে না ম্যাডাম জি যাই কিবা করে যাইতাম সবাই যাইবে কুতির কুতির দেখা যাইতাম এই তুমি কি তা আমার ফুটপাতর মোস্তান মনে করো হ্যাঁ আমি কিন্তু নর্মাল মানুষ নাই জানি না কেউ তুমি নরমাল মানুষ না আমি নর্মাল নাই আমার জন্ম কিন্তু নর্মাল হইছে না জানি না রাখিস জন্ম নরমাল হইছে না তো কি হইছে আমার জন্ম সিজার হইছে জানি না রাখিস হন আমি জানি না মানুষে কয় আমার জন্মর সময় আমার মা মরে গেছে মানে আমার জন্মর সময় মারে আমি খাইলিছি এখন তুই যদি আমার তুইয়া হগুলোকে হিস্টি হিস্টি মানে তুই যেগুলো পালা পাস এগুলো খাইতে কিন্তু আমার সময় লাগতো না জানি না রাখিস বুঝলাম না কিচ্ছু এটা কোন জাতর মাত মাতো আমি তোমার তুই আবার খাল্লোকে টাঙ্কি মারবো হ্যাঁ এ সীমা তুই আমার কাছে লুকাইস না তুই আমার তুইয়া যে নাইনি তুই মনাই লোকে ইষ্টি ফিষ্টি করে নাইনি এটা সব খবর কিন্তু আমি ফাইলিছি সব খবর কিন্তু আমার খানো হয়েছে বুঝছস হন সব খবর আমি ফাইলিছি মনাই রে খাইলিছি তুই জানস তো আমার ডায়লগ আমি মানুষ নর্মাল নাই আমার জন্ম কিন্তু নর্মাল নাই খাইলিছি মনাই খাইলিছি তে কি তা হতাম হি তুমি আমার তলে কোন টাকা পয়সা খরচ করনি মনাইয়া আমার তলে টাকাও খরচ করে দামও দে তুমি তো আমার কোনো দামও দাও না কিটা মনে তোর দাম দে এ তুই দাম দেখাইস না বাংলাদেশের কোনো কোম্পানি তোরা দাম দেয় না আমার কথা কোথায় আর আমি তো দাম দেবো দূরের কথা বাংলাদেশের কোনো কোম্পানি আমরা দাম দেয় না ওই কিন্তু কোম্পানি আইলো কিতার লাগি আর কোম্পানি আমরা দাম দিত না দিত কিতা আরে দাম দে না কেমনে হুল মিস্টার নুডলস আছে মিসেস নুডলস আছে নি কোথায় না মিসেস লুডুস তো নাই নুডলস বাদ দে এবলা আইসক্রিমও ফুলার আইসক্রিম খাইছস তো ওই ফুলার আইসক্রিম আছে মাইয়ার আইসক্রিম আছে নি নাই নাই বাদ দে আইসক্রিম বাদ দে নুডলস এবলা ওয়েফার ফার্স্ট থেকে দুই থেকে দে সস্ত ওয়েফার খাইছস তো মামা ওয়েফার আছে মামি ওয়েফার আছে নি কোথায় না নাই এবলা বাদ দেহি তিনো কোম্পানি এবলা আই জুসো মিস্টার ম্যাঙ্গো জুস আছে মিসেস ম্যাঙ্গো জুস আছে নি না নাই ও না আমি কি তা করতাম সেটিস না জুস বাদ দে এবলা আই সাবানো লাইফ বয় সাবান আছে নি আছে আছে কিন্তু লাইফ গার্ড সাবান আছে নি নাই সাবান বাদ এবলা আই চিপসও মিস্টার টুইস্ট চিপস আছে কিন্তু খাইছস কিন্তু মিসেস টুইস্ট চিপস আছে নি নাই 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 আর কত কইতাম নাই হি আমারে কি তাও তা জল্পনা কল্পনা হুনাইবার লাগি আনছনি আচ্ছা সব তা বাদ দে নন্দন পার্ক আছে নন্দিনী পার্ক আছে নি না নাই আজ মানবতা কোথায় হ্যাঁ কোথায় আজ মানবতা তুমি ঠিক কথাও কইছো আমরা নারীরা আসলে অনেক অবহেলিত আমরারে কেউ দাম দেয় না তেবলা খোসাই আমি দামটা তোরে দিতাম কিলা দাম দিতাম খোসাই এত বড় বড় কোটি কোটি লাখ লাখ টাকার মালিক বেটাইনতে কোম্পানি বানাইয়া একটা বা তোমরা রে সম্মান দিয়ে একটা জিনিস ব্যবহার করেন না তে আমি তোর কিলা সম্মান দিব খোসাই তুমি তো ঠিক কথা কইছো এই তে 2 টাকার বানাই দামক তুই কেন লিপসা পয়সা দিয়া জুতা লই না বেহুদাতে খাফা লাইনা পয়সা দিয়া জুতা লই না বেহুদাতে খাফা লাইনা নমাজর বাহানা কইরা মসজিদি তাকি আনিলাই কি জাতর মুসল্লি আমি হইয়া যাই ওরে ভাই কি জাতর মুসল্লি আমি হইয়া যাই পেশাবে দেখতে দেখো সাইবলাকু জঙ্গলে আইলো খালি পেশাবে তাই বাবা ইয়াল্লা, ইয়াল্লা, দেন না। কেন কিটা করবা তুমি
কেন কিতা করো শোনে আমি অন্য মুতাত বইছি আর কি। ইসরে বাবা সারা শেষ সারে সর্বনাশ করিল বা 87 ইংরেজি তুমি হজ করিয়া দেশ আইলা আজ হিসাব হইয়া হ্যাঁ। আইও কাম করা রাস্তাঘাটে পেশাব করিয়া হি পরিবেশ নষ্ট যে করা এরে মনাই খানো খাইনো নানি আঞ্জন মাঞ্জন করিস না আমার নানি যে স্পিড বাড়ছে নানি আমার কাম কান আমারে করতে দে বুঝছো তুই পেটর মাঝে বাইরম ডাকে গিয়া তো ফারাক্কার বাঞ্জা সানো কুলিল তাইনি তুমি ইয়া মালিক আচ্ছা রে বা মনাই তুই তোর যেসা ভাই হরি যার গিরবা আমারে 27 না রে বা ঘর গিয়া আমার বাউ নিজা আরে ওয়াল্লাহ শুনো কিতা? আমার বিয়ার ব্যবস্থা কিতা করলা কিতা করলা আমার বিয়ার ব্যবস্থা আমার জানে আল্লাহ নানি কিতা আছে করতাম এখন জরুরত বইছে ইয়া বিয়া করে হাঙ্গা করবে তোরে বালাইলাই হাঙ্গা করাই হাঙ্গা করাই মধ্যে দিলা ভালাই দিছি সালাম আলাইকুম মন্তাজ চাচা। ওয়ালাইকুম সালাম ও চাচা বালা আছো নিবা? বালা আছি রে ফুট তুমি খে চাচাজি আমার নাম হইল রমজান আলী নানি, আর আমার বাবুর নাম হইল রহমত আলী, আমার মার নাম হইল মমতা বেগম, বুঝছেন নি? আচ্ছা রে বাবা অত তা খাওয়া লাগতো না তুই যে জাগি আমি এক জরুরত বইছি রে বাবু জাগি রুচিয়া কর তোর আল্লাহ জয় আসসালামু আলাইকুম উঠে যাও এ বেটা আপনার খাওয়া তো মশানি ওয়ালাইকুম সালাম তুই খে আমি হইলাম কি ওসিফার আদম সমারি তাকে আইছি নসিবার কিতাব নসিবার কিতাব ওসিফার কেউ যেন চাকরি টাকরি করে না তা কথা ওসিফার অফিসার খো মে অফিসার খো কিতার লাগি আইছো কোন খো ওসিফার আমি হইলাম কি আদম সমারি তাকে আইসা আপনার ও গড় মানুষ নি নে তোর তো কিতার কোনটা লাগেনি আর কোনটা লাগেনি জিনা বিষয় কান্না বিষয় হইল গিয়া আপনার কিছু তথ্য আমার লাগবো আপনার তথ্যটা বিশ্লেষণ করে আমার খাওয়া লাগবো আমি না লুট করতাম ও নো চাইনি ভাই আবার কই অফিসার কোন আবার উঠিয়া কই লুট করতে এই তুই কিতা ডাকাইত নি লুট করা তাইছো তাচ্চা রে বাবা তোর যেটা তা রে বাবু তুমি বড় একটা বেশি বহাতি আমার 2 মিনিট লাগতো না মাত্র 30 সেকেন্ড সময় দে কুমায় কাম সারিলি জিনা আপনার তথ্য লাগবো তথ্যখান আপনার খুব কাজ আমি লুট করিলাই হ্যাঁ এখন বিষয় হইল গিয়া আপনার বাচ্চা খাইতে আছে নি ফুয়া ভাঙরান আছে নি ও বাবা আমার এক ফুয়া আল্লাহ দিছে আল্লাহর দোয়া তোর আছে না নি আচ্ছা আছে 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 আচ্ছা আচ্ছা ও বাবা গেলাম মুখ পড়ে গেছে আপনার ফ্যামিলিত কতজন মানুষ আমি লাগাইয়া আমরা 3 জন বউ মারা গেছে বউ মারা গেছে 3 টেস্ট করে 3 জন আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দোকা চাই আপনার কি তা অবিবাহিত না বিবাহিত মানে বিয়া করছেন নি আমি বিয়া না করলে ইচ্ছা কইতা কিতি পাইছিলাম আমি আপনার জন্য আমারে মারলা একজন অসিফারে মারলে কতটুকু অপমানজনিত বিষয় কারণ আপনি জানেন আইনতা দণ্ডনীয় অপরাধী কারণ জানেন আপনি আমার কথা দরকার আগে আপনি বিবাহিত না অবিবাহিত সে আনলে কি লাগবে আল্লাহ এটা বাজার কথা করবা না জাগিবে বলো তোর বলো তখন তুই অফিসার না যেতে যাও আল্লাহ আমার কাম কাজ করতে তো আসসালামু আলাইকুম চাচা তুমি করে ভূত তুমি করে ভূত ও ভাই তুমি করে ভূত তুমি কার হুয়া রে ভূত তুমি কিতা রে ভূত না কিতা লাগাইছো রে ভূত আইয়া কও তো সালাম দিছি ওয়ালাইকুম সালাম চাচা আপনি পালা আছেন নিবা? কোনটা বুঝলাম না তোমরা রাত হুয়া কিতার লাগে আমার ভাই ভাইয়া পরে আমার জরুরত কানো সারার দিন না আজকে কেনে বা চাচা এই কথা কইনে না, আমি তো আপনার সম্মান দিলাম। সম্মান দিলা তোমরা রে কোন ব্যাপারে উঠিয়া কয় আমার সম্মানটা দিতা আর টিকাইয়া রাখতাম পারলাম না রে খামখান চারাইয়াও লোক চাল্লাই রে নাপাকর বাচ্চান খামখান চারাইয়াও লোক চাল্লাই রে নাপাকর বাচ্চান আল্লাহ তোমরা টাটা পালাক রে আল্লাহ কাপড়ে চুপড়ে বেচাব করে দিছি এখন গুছল করা লাগবে যাও রে 3 দিন ধরে জুব্বাটা পিনছিলাম কইও সপ্তাহ বাদে খুলবো তোমরা খুলা যাও লোক চার ভাইয়া আস্তাগফিরুল্লাহ শোন সীমা সিদ্ধান্ত চেঞ্জ আজকেও আমি তোর বিয়া করবো এমনকি এই মুহূর্তে কিতা তুমি কি আমার জোর করে বিয়া করতে চাইদাই না কিতা আহা এছাড়া তো আর উপায় নাই এছাড়া উপায় নাই না দেখো তুই বিয়া করতে হইব এরে আজকাল নানি প্রেম করিও মানুষ বিয়া করি শান্তিতে নাই আর তুমি কইরা জোর করে বিয়া করতাই জোর করে যদি বিয়া করো নানি তে গড়ের টুল্লিত আগুন দাও দাও করে জ্বলবো
আচ্ছা আমি বুঝলাম না আগুন জ্বলতো কেন আগুন জ্বলতো এখানে ইকান আমি তোমারে তো এখন বুঝাইতে পারতাম না তুমি আমারে বিয়া করো তারপরে দেখো তোমার করো কিলান আগুন জ্বলে এতদিন আমি তোমারে কইলাম প্রেম ভালোবাসার কথা তুমি আমার আগুনও দেখাইলে না ফানিও দেখাইলে না। আর বিয়ার কথা কইতো তুমি আমার আগুন দেখাইলে কারণ প্রেম করতে বিয়া করতে তো আর আদা রসুন লাগে না ঠিক কথা কইছেন তাই ঠিক কথা কইছেন কারণ হইল টাকা পয়সা না জমাইয়া ভবিষ্যৎ না গড়িয়া যদি মনে করেন বিয়া করেন তে তো আগুন জ্বলবো গড়ের টুল্লির মাঝে। বুঝলাম না আপনি কি আমরা দুজনের মাত্র মাঝে আপনি আমাই গেলা ও আমি হইলাম ল্যাম্পটন বিমা লাইফ ইন্সুরেন্স তাকে আইছি কিতা বিমা ল্যাম্পটন বিমা কিতা কইতাম রে গো ইতার তো যুগ এখন রইছে না ইতার যুগ অনেক আগে গেছে কি এখন বাল্ব এলইডি ওটা তুই ল্যাম্পটন লইবে দি কি করতায় আমি তো মানুষের তারে তারে ল্যাম্পটন লইয়া যাই মানুষের ভবিষ্যৎ গড়ার লাগে। কিতা আপনি ল্যাম্পটন লইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে যান তার ভবিষ্যৎ ঘুরে দিবা লাগে নাইনি এরা ভাল লাগে না অত ফেজাল এর শুনুক আমি কিন্তু নরমাল মানুষ নাই আমার জন্ম কিন্তু নরমাল নাই নরমালে নাইতে কিলা আমার জন্ম সিজার হইছে বুঝছো? আচ্ছা আচ্ছা শুনুকা ভালো লাগে না আপনার লোক অতটা এক্সট্রা মারতাম আর আমি একটা বুটো আছি আমার জন্মর সময় আমার মারে খাইয়ে আমি দুনিয়াতে আইছি এখন বেশি উল্টাপাল্টা কিচ্ছু করবা নাইনি শুনুকা খাইতে কিন্তু সময় লাগতো না আমি উল্টা পাল্টা কিচ্ছু করা তাইছি না বুঝছেন আমি আইছি ও কারণেও যে আমার যে ল্যাম্পটন বিমা আছে, ল্যাম্পটন বিমা লাইফ ইন্সুরেন্স আপনি ছোটখাটো একটা বিমা করুক তাতে আপনি মরলেও টাকা বাঁচলেও টাকা মূল্যও টাকা বাঁচলেও টাকা শুনছেন কিতা উল্টাপাল্টা আপনি যাই একটা যুক্তি দিলা উল্টা পাল্টা না আপনি আচ্ছা রে গো টাইম কিতা কইরা না কইরা ইকান তুমি বুঝো না বুঝে খালি ফাল মারো কিতা লাগি টাইম কিতা কইরা এখন বুঝো না মুনি আগে বুঝোকা আপনি 10 বছরের মেয়াদ দিয়া যদি বিমা করেন আচ্ছা তো প্রতি মাসে আইব আপনার 1000 টাকা। আচ্ছা আপনি যদি একটা কিস্তি দিয়া মারা যায় আচ্ছা আপনি 7 লাখ টাকা পাইবা আর যদি পুরাপুরি মনে করেন বাঁচিয়া থাকেন 10 বছর চালাইন এর বাদেও টাকাটা আপনি পাইবা মেয়াদ শেষে। এখন তুমি বুঝছো নি হি না বুঝিও যে ফাল মারো খালি আচ্ছা আমি বুঝছি টেকার দরকার আমার ওখন আমি 10 বছর বাদে ভাইয়া কিতা করতাম আর কিতা কইছি মরা বাদে টাকা কিতা যে মাতই না আমি তা বুঝতে পারা না মরা বাদে আমি টাকা ভাইয়া কিতা করতাম আপনি হয়তো বিষয়টা বুঝছেন না আমি আগামী সপ্তাহ আবার আইব এর ভিতরে আপনি চিন্তা করিয়া দেখবা বুঝছেন অত চিন্তা ভাবনা আমার দরকার নাই আপনি আগামী সপ্তাহে আইন যেন এর মধ্যে আমি তান্ডে বুঝাই না ঠিক আছে বিমা একটা করা জরুরি বুঝছো নি আল্লাহ কিতা রে তুমি আপনি ল্যাম্পটনের সত্তাটা কমাইয়া ফুদিন নিবে আর যাও কি আপনি যাই মুগি তো অবশ্যই কিন্তু চিন্তা করি দেখবা ভবিষ্যৎ ভালো হইব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। মানুষটায় কত সুন্দর একটা বুদ্ধি দিল তোমার তোরা আসলে বেটি তোরা আহল হম বুঝছো যে সাথা দিয়া তোরা বুঝাইলে হেতেনেতে কইয়া জানি তোরা আগলস বুঝাইলে তুমি কি তা করবা আরে তুমি মারতা পারবা তুমি মারতা পারবা কিন্তু এই যে যারা শৈল গুলো নকল খালি সুইতে নাইনি আমরা তামা করি ফেলাই দিলাম কারণ আমি খাইয়া দুনিয়াতে আইছি আর খাইতে তো সময় লাগতো না ও খাও আস্তা সকাল তো ফোন দিলাম তার ফোন বন্ধ ভাই ও রমজান ভাই আইসো দেবে তুই মারে ডাকিবা তুমি শুনো না তোর ফোন বন্ধ করে আস্তা সকাল তো ফোন দিলাম আমি মনে করছি তুই আইতে নাই পেটো মুনা মারি দিয়েছিল তাহলে একটু বাথরুমে যাওয়া লাগে। তোর এক ফেট রে বা দরকারি কোন কাম পড়িয়ালেও তোর ফেটাও আগে মুড়া মারে রমজান ভাই এগুলো তো পেটোর দোষ রে বা আমি কিতা করতাম না আচ্ছা এটা বাদ দে তাড়াতাড়ি চল বাদে লেট হয়ে যাবো আমরা বাদে বসে রাগ করবো আমরা লগে কেন ভাই কি কোনো কন্ট্রাক্ট হয়ে গেছে কন্টাক্ট আছে বড় এক কন্টাক্ট আছে আর বছর খান তার যা কইমু আয় আমার লগে আয় 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 সকাল আয় সকাল আয় বসে কোন সময় তুই বাড়ছে এটা একটু বাড়ে উবা উবা খাড়াইতাম আমরা খাড়াইতাম তুমি খাই গো আহা আমি সেই কান চিন্তাই নেবে নাই বাইরে তোমরাও লাভ হইব তোমরা ভবিষ্যৎ করব ভবিষ্যৎ করবো ওই ও আমরার ভবিষ্যৎ লই আমরার মা বাবারও চিন্তা নাই আর তোমারও তো চিন্তা তুমি খে আমি হইলাম ল্যাম্পটন বিমা লাইফ ইন্সুরেন্স থাকি আইছি। লাইফ ইন্স্যুরেন্স কি ইটা আবার কিতা লাইফ ইন্সুরেন্স হইল এখন তো তোমরা শরীরগতর বালা আছে ইনকাম করতাই বুঝছো নি ও ইনকাম তাকি যদি কিছু পয়সা দিয়া লাইফ ইন্সুরেন্স একটা বিমা করো এতে ভবিষ্যতে বড় অঙ্কের একটা টাকা পাইবাই। ভবিষ্যতে বড় অঙ্কের টাকা পাইমু হ্যাঁ ভবিষ্যতে ভাই কিতা আমরা তো টাকার দরকার এখন ওই হাই রে মানুষ সকল যার কাছেও যাই হেও খালি নগদে লাভ চাই ভবিষ্যৎ বুঝে না। আগো মাই ঠিকও কইছো আমরাও নগদ লাভে বিশ্বাসী আয় রে বুঝলাই না বেটা আমি একদিন বুঝবাই হ্যাঁ লাইফ ইন্সুরেন্স যেন করলে কত উপকার। একটা কথা জানো নি কিতা আমার চাকুর মাঝে বহুত দিন আমার জং ধরেছে বিচ্ছে না কিচ্ছে না বিজানে দরকার পড়ে যায় জানি তো খাবো ওই রক্ত দিবি যায় তো তুই কিতা আমারে মারতাইনি আমারে মারিয়া তুমি তোমার তোমারে মারতাম কেন আমি তো মনাইরে মারি দিবি মনাইরে খাই দিছেন এই মনাই, মনাই। আমার লোকে ওগুনে বিয়া করবো আসসালামু আলাইকুম আলাদা লোক
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা লাগি আইছো কে তুমি बहुत अच्छे जोड़ी है आपने बना दे जोड़ी अच्छा আপনারা মনে আমার চিন্তা না আমি হইলাম পরিচয় দাও রে ভাই এটা কিতা মাতো দিরাম অফাকা আমার পরিচয় হইল গিয়া আমি হইলাম গিয়া ওসিফার সবটা লুট করা তাইছি এই তুই কারখানাত আইছস লুট করতে হ্যাঁ ডাকাইতর গেছে আইছস নি নাও ডুবাইতে করি চিনস নি আমারে তুই বালা করি সব জায়গা খালি চিনস নি আগে তো বুঝো কিতা লুট কর আপনার ঠিক কইছেন তাই বুঝার আগে ফাল দিরা আমার পরিচয় নৌকা আমি হইলাম কি আদম সমারি তাকে আইছি তো অনার অফিসার আমি লুট করা তাইছি ও আচ্ছা আপনি আদম সব মারিতে কি আইছো অফিসার লুট করা তাইছো এক্স্যাক্টলি পর একটা বুঝরা আর অনেক কিতা লাগি রে বাবা ভাই আইছস কান্তা কইলা আচ্ছা আমার অত বুঝার দরকার আপনার এনো কিতা এই ইলা করলাম মনে আমার লাগে তুই তোর সাহস কম না রে বাক্কা জুড়ে আমার মাইচস টেলা আচ্ছা দেখা তাই নয় সব কথা নেন কিতা বিষয় কিতা তোলা হানে ঘুরে পড়েছি বললা ওই আর বাকরবার সময় আমার গাল ফাটি গেছে আচ্ছা অতটা বুঝার দরকার নাই আমি এখন লুট করতাম আপনারা খুব কথা আপনারা দুজনে বিবাহিত না অবিবাহিত বাইসা বিয়া শাদি এখন হইছে না বুঝছেন নি ওইছে না তবে হা হই দিব কিছুদিন আপনি জুড়ি বানাইয়া দিছে না না জুরি বানাই দিছে না জুরি হই যাব না ও বাদে কোদিন মধ্যে হা হই যাব আচ্ছা হ্যাঁ হয়ে যাব না তার মানে বিয়ে হইছে না হ্যাঁ হয়ে যাব এখন আচ্ছা বিয়া হয়েছে না বিষয় লগে বিয়া হয়েছে না আচ্ছা খুব কথা আপনারা ফুরুতা বাইসা খাইছা মানে কয়জন এটা কইছস বাইসা খাইছা কত মানে শিশু জন্ম দিছন নানি বলা ওসিফারর গরো ওসিফার কইলাম তোরে বিয়া হইছে না তে তুই বাচ্চা কাচ্চা কইতো না পাইলি হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা হিসাব দিলাইতাম আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমি কিছু মনে করছি না একজন মানুষের আমি জিজ্ঞা করলাম আপনার বাচ্চা কাচ্চা আসেনি কইলো আছে আমি লেখলাম আছে বাদে আবার জিজ্ঞা করলাম আপনি বিয়া শাদি করছেন নি ওরে শুনারে আমার টাচ করে মারি দিল এখন আপনারে জিজ্ঞাইলাম আপনারা বিয়া করছেন না আপনারা কইলেন না আর আপনি জুড়ি বানাইছে না আচ্ছা মানিলাম না বানাইছে না এখন আপনারা জিজ্ঞাইলাম আপনারা বাইসা খাইছা আসেনি আপনিও তো কি সেম ও তাবাটা আমার পিঠিত বহাই দিলা এ তার সিরা রে মনে করো ও মাত্র তুই ভাবনা তোরে দড়ি আইছস আইটিয়া না আমি শিওর দড়ি আইছস না খোসা জিনা সেট আপ মিস্টার আমার কইতে দোকা আমি কোনো আপনার কীর্তি সন্তান না আমি হলাম কি সিলেটি জন্মগ্রহণ হয়েছে সিলেটের কীর্তির সন্তান সিলেটের কীর্তির সন্তান নাইনি আইস তো তার সিরা যত গেছে নাইনি সব কিছু তো আমি দূরে ওয়াট একজন আদম সমারির অসিফারের লগে আপনি ইতা করতা পারেন না পারেন না আমি এখন আপনার লুট করবো খুব লুট কররা আইস তোমার লুট করা ইতা লাগতো না তো এরকম পাইলে না আই তোমার এখন ইয়ালা পয়সা আমার কোনো লাকড়ি লাগতো না তোমার গ্যাস আছে গ্যাস মারি আর মাইতো না তোমরা আমার এখানে একটা তো হগুরে হে বলে সরকারি ওসিফার এ লুট করা তাইছে ওসিফার না সুইফার আইস তার গেলেন বালাটিকে তারা সব বসেছি অবস্থিত বাদ দুকা ওখানে আমরা আরেক কন্টাক্ট আছে কোনটা আছে ও কন্টাক্ট আছে এতে তো তোমরা আমার এটা আগে কইতে না নি কোসাই কোনটা কিটা তো আগে জরুর কাম করি যায় আগে খাইয়া ধীরে শান্তি হইয়া তার বাদে কন্টাক্টটা শেষ করুন আমার লগে আও তোমরা নাও নবাব দেখলানি গরুটা এখন ওরম তো উপাট আমি কইছো টিল্লার উপরে দি নিয়া দে হে গরের সামনে না বান্দিয়া তো হে নাই আল্লাহ তারে নবাবি দেখবা না একদিন বা করবা বেশি বাড়ি গেছে তেলেম বেলেম আসসালামু আলাইকুম মুরব্বি ওয়ালাইকুম সালাম তুমি কে চিনবানে মানে বুঝলাম না আপনি কই বাই থাকি কোন বাই থাকিয়া ঠিকই দর্শন মুরব্বি আমার খামো তৈলো ওবাই তাকি হবাই তাকি আওয়া বুঝছি তো এই আমরার গজে দিকে নতে আপনার গজে দিয়ে আসলে পরিচয়টা দিলেই আপনারে আমি লেমটন বিমা লাইফ ইন্স্যুরেন্সও চাকরি করি লেমটন বিমা লাইফ ইন্স্যুরেন্স ও হারিকেনের কথা করেন ইতার তো চল কি এখন বাল পড়ছি চলে জি না এটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স জি হইতে আপনার ফ্যামিলি তো হল আছেন না কিতা বুঝছি সব আছেন বহু নাই বহু কিতা মারি গেছে ও আচ্ছা বউ নাই কিন্তু বাচ্চা কাচ্চা তো আছে অবশ্যই হ্যাঁ তো এরার ভবিষ্যৎ লাই কিতা করছেন বা আপনার ভবিষ্যৎ লাই কিতা করছেন আমার ভবিষ্যতের লাগি আর বাচ্চা কাচ্চার ভবিষ্যতের লাগি কিতা করতাম জেলা আছি আল্লাহ আল্লাহ চালাইব জালে জুলে চান্নাচুর মুরব্বি হ্যাঁ বেশি জাল খাওকা না বেশি জালে এসে মুখ ফুরব বুঝছেন আর আল্লাহ জেলা চালাই নলা হানু চলবা হইরাই কান ঠিক আছে
বাপ হিসাবেও তো বাচ্চা কাচ্চার লাগে আপনার একটা দায়িত্ব আছে। দায়িত্ব তো আছে, এখন কিতা করা লাগে বাচ্চা কাচ্চার লাগে? কইসলাম কি তা আমার লেমটন বীমা অফিসও যদি গিয়া আপনি ছোট মোটো একটা ইন্স্যুরেন্স করেন তে তার ভবিষ্যৎ বহুত বড় হইব। তো তারার ভবিষ্যৎ দিয়ে আমি কিতা করতাম? তোমার লেমটন বিমাত লেমটন যা লাগিয়া আমার দরকার নি মরি গেলে তো শেষ আমি তারার লাগি করতাম, ওখানে আমার টেকা দিয়ে। এ হে মুরব্বী, আপনি তো বুঝরা না আপনি মরি গেলে আপনার বাচ্চা কাচ্চা কিতা হইব এখান বুঝরানি। মরি গেলে কিতা হইব? আর কইলে কক দেন, আমি কিতা তার উন্মুনি তে কিতা হইব একটু শুনৌকা। এই কক্কা হইব যে মরকির বলা মরি গেছে, কিন্তু আমরা লাই কোনটা করিয়া গেছে না হালার করর হালা। হাসানি ইলা যদি কইতে তো কয়বরে শান্তি পাইতাম না। পাইতাম না। কয়বরে উঠলে গিয়া তারার গাইলে ফিরিস্তা অকলটি দৌড় দিবা, তখন তারার লাগি একটা জিনিস করা লাগবো নাই নি? এর লাগিয়া কইরাম কিতা জানি আমার লেমটন বীমা অফিসে আপনি যাইবা কি সময় করিয়া একদিন ছোট মোটো করে একটা লাইফ ইন্স্যুরেন্স করিলে। বুঝছি তোর লেমটন জ্বালাইতে কিতা কিতা লাগবে রে তোমার বিমা? ওয়া চপ্পাড়ি টাকা 200 হ্যাঁ টাকা 200 লাগবে, আর টাকা 200 দাও। মা এই বেটা তুই তো বড় বিয়াদব রে, দেখ রে যে তুই একটা প্রয়োজনীয় মাত মাত্রাম হি এটা আইয়া বিয়াদব বললাম কিতা লাগি মাত্রে। ইয়াল্লাহ ম্যাডাম ইও আমার জিলি যারা সম্পত্তি গো আমার ফুয়া। ও আচ্ছা চিনছেন নি আমারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুয়া কথা একটু গার তেরা হইলো খুবই ভদ্র। ও একটু বেলং বেলং করে রাখতা। মুরব্বী হ্যাঁ? তা কাজ করুকা আপনার ফুয়ার নামে লেমটন বীমা লাইফ ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স করুকা। তো লাভ হইব কিতাতে? আহা লাভ হইব কিতা জানেন? আপনি যদি ইন্স্যুরেন্স করিয়া একটা কিস্তি চালাইয়া মরি যায় এর বাদেও 7 লাখ টাকা আপনার ছেলে পাইব। হ্যাঁ 7 লাখ টাকা? বাবা এক কিস্তি দিয়েও যে মরি যায় তার বাদেও আপনারা 7 লাখ টাকা দিবা? ও এ ম্যাডাম তার নামে করতাম কেনে, আমার নামে ইন্স্যুরেন্স করমু। আরে বাবা দেশার নামেও করো, কিন্তু নমিনিও আমারে দিও। জিও আপনারা যার নামেও করেন কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মুরব্বী আপনার তো বয়স হয়ে গেছে, বয়স হইলে কি তৈব আপনি যদি মনে করেন বীমা করিয়া মরি যায় তো সব টাকা আপনার ফুয়াই পাইব। ও ম্যাডাম সব তত্ত্ব বুঝলাম, মনে করিলে কই দেখাইনি আমার দেখি বাচ্চা লইছি বুঝছো নি, খালি সেরের কোনো লাভ নাই, খালি আলাপ ফরেরও খুব বেসমু বুঝছো নি। ওখান কিস্তি কত করিতে? কিস্তি হইলো আপনার প্রতি মাসে 1000 টাকা করিয়া। 1000 টাকা? আচ্ছা বুঝছি, কোনো কাজ তো মিয়াই তো কদিন আগে কতদিন দিতে হইবে 1000 করি? 10 বছরের মেয়াদ। ও আল্লাহ গো 10 বছর দিতে হইব নি? জিও রে বাবা 10 বছর তো হইরা ঠিক আছে হি, কিন্তু একটা কিস্তি দিয়া মরি গেলে সম্পূর্ণ টাকা কিন্তু অফিসে পরিশোধ করব। এ যে লেমটন জ্বালাইয়া মিঠা মিঠা মাত্রায় ম্যাডামে আসাও কিতা মরি গেলে দিবাই নি টাকা না, এটা বাউতা বাজি। হায় রে বাবা যে তুই বিচারিয়ে কইছই তুমি ইন্ন টাকা জমা দিলে তারা অবশ্যই দিব, আরে কিস্তি দিয়া যদি তুমি মরি যাও তাহলে টাকা কিলাম তোমার উপর আদায় করো নি গেলা আমার উপরে ছাড়ি দেবো বুঝছো নি? অফিসে দিবা 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 অফিসের বাপেও দিবা টাকা, টাকা দিতে বাধ্য বা তুমি তো এক কিস্তি দিয়া মরি গেছো। মুরব্বী আপনি যে হইরা অফিসে টাকা দিবনি, আপনার যে গারুয়া ফুয়া অফিসে টাকা দিতে বাধ্য। ওই শাসি আমার চিনছো আমি কোন কারুয়া? বুঝছি ও ম্যাডাম ওই যে মরা ছাড়া আর কোন লাগান দেওয়া যায় না, মরার কথা উনা গান রুমা করে হয়ে গেছে। মোরা সারা হইলো দেওয়ার উপায় যে আপনার মেয়াদ শেষ হইলে পাইবা। শেষ হয়ে গেলে 10 বছর মেয়াদ শেষ আচ্ছা হইলে ঠিক পাইবা। আছে। আচ্ছা শাসি আর কামাল হ্যাঁ, অত সকাল। আমরা গরে বইয়া বইয়া ওগুতা করিবা না মনটা জালি অত সকাল যাও রে তা কত শত শত গ্রাহক আছে সেলাই লাম্পা আছে। বীমা অফিসে গিয়া বীমা করছেন। বুঝলাম না কিছু। ইলান বাপ দরিয়া কোনো লাভ হইব নি, না একলা খান যে বাপ দল্লায়। হায় রে হায় সীমা, আমি তো সবসময় বাবু থাকি, তুমি তো এতে খুশি হইতে যে তুমি এত নায়ক পাইছো। এরে হলো তুমি হয়তো জানো না, নায়ক জাম্বু যেদিনও মারা গেছে এদিনও তার পরিচালক আমার কাস্টিং দিছিল। আমি ঢাকা যেতাম সিনেমা করতাম, যে নায়কর তোমার ক্যারেক্টার করতাম, কিন্তু আমি চাং দিছি না। এখানে নায়িকা আছি, নায়িকা নাসরিন অলরেডি আমার 3বার টেলিফোন করছেন যে আপনি যদি নাই তাইলে আপনার লগে আমিও ছবি করবো। আমি কেন বেলেট টিপ মারো আর ফাম খান মাইরো না, ই বড় বড় এখন সারা খার সামনে হি আমার সামনে আমি তোমার চিনি বালা করিয়া। আচ্ছা ই প্রেম করি আর কতদিন বিয়া হওয়া কথা না? অবশ্যই বিয়া করবো, যেহেতু তোমার লগে ফেম করছি তাইলে তো তোমার বিয়া করবো, কিন্তু কখন বিয়া করা যান না কারণ হয়েছে গিয়া কারণ কিটা আমার যে বাড়ি, আমার বাড়ির মাঝে আমার গরুর মাধ্যমে একজন বেগানা পুরুষ আছে, ওটার লাগে আমি বিয়া করতাম না। বেগানা পুরুষ? আমার জানা মতো তুমি আর তোমার আব্বা ছাড়া তার কেউ নাই। হায় রে হায়, ও তোমার আব্বা, আমার আব্বা ওই লাগে আমার গরুর বেগানা পুরুষ। আমার বাপরে আমি একই এটা উল্টা পাল্টা মাত বাদ দেওছা নাহি, তোমার আব্বা বেগানা পুরুষ হইবা কিলান? আচ্ছা তুমি যে ব্যবসার কথা কইছিলা, ব্যবসার কিতা খবর? কিতা কইলে হইলাই কিতা ব্যবসা? হায় রে হায়, শুনো
আমার জীবনে কিমান আমি ব্যবসা করতে পারতাম না কারণ হয়েছে গিয়া আমার বাপ যে মন্তা জালি বেটা মনে হয় আমার রে একটা টাকা হইতো না ব্যবসা করার লাগে বুঝছো অতর লাগি আমি ব্যবসা করতে পারতাম না ওগুলা লাড়ার ভাই বুঝে থাকতে হইব এটা কি মা তো তোমার আব্বা ব্যবসা লাগি টাকা দিরা না না মা তো তোমার আব্বা যে ল্যাম্পটন বিমা হল এগুলো খবর কিতা এই ল্যাম্পটন বিমা ও। ইগো তখন পাইতা না কেনে? ওখন দিদি যাইবা 10 বছর ওভার ফুরে টাকা 7 লাখ একলগে পাইবা আর যদি হুম। আমার বাপ মন্তা জালি মারা যায় হুম। তাইলে তারা উঠিয়া যে সুদে আসলে সারা একলগে আমরা দিলে তুই আর তোমার আব্বারে মারি লাও হ্যাঁ মারি লাও কারে মারতাম তোমার আব্বারে আমার বাপ এর মানে আমার বাপ মন্তা জালির মারিতাম ও তা কিতা আমার বাপরে আমি গিলা মারবো আচ্ছা আমার কথা শুনো আমি তোমার বুদ্ধি দেই তুমি দেখো আমার বুদ্ধি পছন্দ হয় আচ্ছা কও তোমার আব্বা হুম অন্ত বয়স হইছে ও মুরব্বি বহুত বাসি হে আল্লাহ 27 ইংরেজি বেটা ধরে যাইছে বেটা তো নাকে মুখে বসে উঠি ওই ওই এর লাগি কইরাম আইজ মরলেও মরতা খাইল মরলেও মরতা তোমার আব্বা মরলেও তো তুমি কষ্ট পাইবা না 100 বার আমার বাপ মরবো আমি কান্দি মুতু হাই রে আমার বুকা বয়ফ্রেন্ড আমার কথাটা বুঝে না তোমার আব্বা মরলে খালি কষ্ট পাইতা না তোর লগে টেকাও পাইবা টেকার সুখ তো আব্বার মরার কষ্ট বলি যাইবা না না সীমা আমি আমার বাপরে মারতে পারতাম না আমার বাপরে আমি মারতে পারতাম যতটার পরে তোমার বাপ বুঝছো আমার তো কষ্ট লাগিছে বুঝছো আমার বাপে মাইজি মরার পরে কত কষ্ট করে বড় করছেন বুঝছো নি আর তেলুর মাখাইয়া দিতা গোসল করাই তারি বাপরে আমার নিজর হাত দিয়া মারা সম্ভব না আল্লাহ বাবা তুমি মারতা এখানে তাইলে খেয়ে মারবো আমার বাপরে তুমি মারবাইনি আমি মারতাম কি তার লাগে তাইলে মারবো টাকে আমার বাপরে আল্লাহ বাবা গুন্ডা বাড়া করমু আমার কাছে বালা একজন গুন্ডা হ্যাঁ আমার কাছে জানা মতো বালা একটা গুন্ডা আছে গুন্ডা বাড়া করি আমার বাপরে মারবাই না নি ও বুঝছি এখন গুন্ডা তো আর এমনি মারতো না টাকা তো তুই কত টাকা দেওয়া লাগবে গুন্ডারে আগে দেখো তো দেওয়া লাগবো কত 50,000 হ্যাঁ 50,000 50,000 ও ও বাপ গো ফাইমু 7 লাখ টাকা ইন্দরে যখন 50,000 জানকি তাইলে রইল আর কত ও হুনো 7 লাখ টাকা 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 তুই 50,000 4.5 লাখ লইব আর ইকান বুঝো নানি 6.5 লাখ টাকা তো পাইবাই আচ্ছা আও তোমার হাতে গুন্ডা আছে তো আসি আসি জলদি আও আমার লোক রে কি হই এইলা এ বেটা মারতো নি তো নিজে মরি গিয়ে তুমি মাইতো না হ্যালো ডার্লিং হ্যাঁ কোন জায়গা করে দে ডাললি আমার লগে তোমার প্রেম আমার লগে তোমার সব তার থারে ডালা ডার্লিং মানে কি তা ওয়াল্লা তুমি হঠাৎ দেখি মাতো হি তার বেটা নাম ডার্লিং ডার্লিং না হইলে উঠতো না ও আল্লাহ গো দুনিয়ায় তো তোর নাম থাকতেই ব্যাপারটার নাম এখানে ডার্লিং রাখলো কি মা বাপে ডাকতে দিবানি আচ্ছা ডাকো ও ডার্লিং ডার্লিং এই তোর সাহস এই দৌড় দিস্তা হুয়া ওই যে আমি কিছু করছি না জাগাত কারণ এক 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 জাগাতায় জাগ মুখর ঘর আমি কোন জালাত পড়লাম কুদাই রাই কি তার লাগি বুঝো নানি কাস্টমার লই যাইছি কিটা কাস্টমার আই পারছি কি পারছি এক কাস্টমার কিটা খাও কিটা কাস্টমার কিটা লাগে আইছো ভাই আইছি আমার ডর করে ডরাইস না ক আর কিচ্ছু হইতো না যা নাও না কিচ্ছু হইতো না কইলা তারই না কি হইছে এই কত বড় সাহস তো তুই আমার কথা তারি না কিচ্ছু হইছে তুই জানো আমি আই পারছি কি ইলা ডরালু কাস্টমার মাগছে তুমি লই আইও না তুমি জানো তো আমার খাইতে সময় লাগে না কিটা লাগে আইছো লইয়া কাস্টমার কিটা খাস কিটা আমার খাও কোও না খেনেতে ওইসে গিয়া কিতা জানি ভাই আমি নানি আমার বাপরে সাইরাম কোন করে আইতাম ওইছে আমার বাপরে সাইরাম মারি দিতাম এরে তুই তো দেখা যায় আমার তো আরো বহুত বড় হারামি দেখা যায় তুই তো কুললে হারামি রে হা 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 আচ্ছা 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 ভাই সাহেব হারামি খবর যাও বুঝছো নি কার বাইনে কাম করতে হয় মাটার করতে হয় এই ফার্মুনি কিতা কথা মারে আমি তো নরমাল মানুষ না রে আমি তো নরমাল দুনিয়াতে আইছি না তো ভাই সাহেব আপনি দুনিয়ায় তাইলা খিলানতে দৌড়িস না জায়গাতে আমি দুনিয়া কিলেছিলাম সিজারে আমি দুনিয়াতে সিজারে হন আমার জন্মের সময় আমার মা মারা গেছে তার মানে সবে হয় আমার মারে খাই আমি দুনিয়াতে আইছি তোর বাপরে খাইতে তো আমার সময় লাগতো না ঠিক আছে ভাই সাহেব কোনো ব্যাপারও নাই এখন কত দিবে আমার এখন ভাই সাহেব আমি গরিব মানুষ 50,000 টাকা দিব আপনারে কত দিবে 50,000 টাকা এই তুই আমার কিটা ফুটফাতর মস্তান মনে করতো না ভাই সাহেব এটা মনে করছি জাত কাস্টমারে তুমি আমার কাছে লই আইছো বুঝছো নি আমার মাথাটা পুরা হট হয়ে গেছে ও ভাই সাহেব ওলান আপনার এখন না ওলান ফুষ্ট ফাস্ট আমার এক ভাই আছে ভাই সাহেব পানি পড়িয়া গেছে বছর ভাই সাহেব মারা গেছে বুঝছেন আপনি আমার নিজের বাইরে এখন ভাই সাহেব আমার ও খাওয়া কান্তা করিয়া দেই টাকা দে ভাই সাহেব আপনার 50,000 টাকা দিমু কে 1,000 টাকা দিমু গাঞ্জার লাগি আপনি গাঞ্জা গাইয়া গিয়া মারবা
এ তুই আমার টেকাই লিছস রে পুরা জানে মারি লিছস এমন এক জিনিস খানির কথা কইছস আমারে এখন তো না মারিয়া তো আর পারি না এবার কইছস কিতা নিজের বাইলার মনে হয় না। একবারে আপনার এখানে আছি নিজের বাই হইলে তো তোর বাপ মানিতে তো আমারও বাপ Yeah. আর বাপরে মারা যদি আমি বেশি টাকা নেই আল্লাহ বেজার হয়ে যাবে। অবশ্যই বেজার হইবা অবশ্যই বেজার আচ্ছা যা সমস্যা নাই তোর বাপর ছবি দিছে আমারে আর কইস কোন বেলা কোন থাকবা তাই আমি একবার খাম বাটি করে ফেলাই দিই বুঝছো তে তোমার বাপর ছবি কেন দিবাই হোয়াটসঅ্যাপে দিবনি আপনার হোয়াটসঅ্যাপ লম্বা নিয়ে টাকা তো আরে কি মারছো না আর কই না ভাই সাহেব কইলাম না নি আপনার আমার বাপরে আপনি মার্ডার করার পরেও আপনার টাকা দিলেই এ মাদার বাদে আমি তোর বাপরে জানি মারি ফেলাই দিই ফেমাস করে এটা তোরা লোক সময় খান্দা তুমি কেন লিয়া আচ্ছা ভাই সাহেব ডরাইতাম না ডরাইতাম না লাইক এ ভাই সাহেব যা হর 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 এটা বাকি কি আমি কাম করতে পারতাম না তো আমার নগদ টাকা মারতো না আচ্ছা এক কাম করো তুমি যাও আমি আইগাম তার লাগে মারতি ওই মাছ শেষ করে আইগাম। আমি যা তুই ডর করে চাইতা রো লাগে বই তুমি আগে তাড়াতাড়ি আচ্ছা যাও। ভাই সাহেব তে যাইগি সস না নানি যে সুন্দর আপনার আচ্ছা যাও না ভাই সাহেব হেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হাত মিলাইলো কবে আর কি এই এটা আবুল তাবুল আবুল যাব মহুল তা কইতো লিয়া আমার কিছু হ্যাঁ আর কোন করা বাদে আমার টাকা দিব কোন করা বাদে টাকা দিব নি তা বাকি যা কি খাম বুঝলাম না আমার লগে একদিন মারাইয়া মাথা পিতা লাগে কিতা করে শুনো টেকা দিব একবারে 100% টেকা পাইবা তুমি খুন করার পরেও টেকা পাইবা আমার কি বিশ্বাস নেই আর কোন করা বাদে দুটো কই কোন করছে কই বাদে আমরা ফাঁসাই যায় আরে বাবা ফাঁসাইতো না আমি কইতাম না তোমার বান্দা যাবে কার কাছে কি গুনলে লা 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 কুয়াতাইলা তোমরা কি গুনতে বাক্কা সময় তরি দেখলাম তোমরা আমার পিছে পিছে কারণ কিটা আমদারে চিন্তাই না ওই ওই আমরা চিন্তা নাই আমরা সেটা দরকারও না ঠিক আছে হ্যাঁ ঠিকই প্রশ্ন কেন করু ওই। প্রশ্ন করা দরকার না তো আপনার প্রশ্ন করিয়া পরিচয় জানা দরকারটা কিটা বিয়াদবের ঘরে বিয়াদব পয়লা নম্বর বিয়াদবি করতে তখন মুরব্বীর লোকে ধাক্কা খাইয়া নিয়ম আতিল সালাম করতে চিহ্ন নি লাঠি দি বাড়কে গিয়া খাইত করে গেলাই মেলাছেন রে সাসা মেলাইরাম না বিজলাইরাম সাসা সালাম আদব খাদব এটা কিচ্ছু আমার মাঝে নাই তে কিটা আছে কারণ আমি নরমাল মানুষ না তো কেন আমার জন্ম নরমাল হইছে না তে কি লইছে আমার জন্ম সিজার হইছে হ্যাঁ এটা কিটা হয় রে তুই তো মানুষ তেমন সুবিধার নাই রে তোর কপালটা কি একবারে গাল পর্যন্ত কাটা দেখো সাসা বালা করে দুই নয়ন মেলিয়া বালা করে দেখো হে দিন এক ফুয়াই উল্টা পাল্টা মাতিছি আর আমার উল্টা পাল্টা মাত শুনলে চাচা কিতা লাগে মিজাজ গরম হয়ে যায় গা লাম্বা ওখান বাগুরিয়া একবার বরি দিছি চাচা ওরে হলে টান মারি বাহর বার সময় চাচা লাগি গেছে আমার অনু লাগিয়া খাটি গেছে নাথিং ইজ বেটার থিং তা কোনো বিষয় নাই চাচা শোনা মাই গই তো দেখলাম আজ রাইলে আমার সামনে যে ঘুরাঘুরি করে চাচা আপনি খুব বালা মানুষ এর লাগে আপনি বুঝি লাইছেন এই অত দেরি এখানে ধরো না ও বাবা রে বো তুমি কি লাল গেলাই কি আমারে রে বাবা ও বাবা বাবা ও বাবা বাবা রে বো তোমারে কোন আর আমির বাচ্চা ইলার মারলো রে বাবা বাবা আমার আর কেউ এই দুনিয়াতে রইছে না আমার আর কেউ রইছে না ও বাবা না আল্লাহ আমার বাবা লাল দিলারি বাবা বুন আমি এখন কারে বাবা কইয়া ডাবু বাবা কারে কইবু বাবা ও বাবা আজকে তুমি রাত দিলাও আমার ভালো লাগে না কে আমারও কইব না আজকে তুই টেঙ্কা রাত
আমি তো টমেটো টেঙ্গা রান্ধতাম পারি না বাবা রে বউ কতদিন তুমি আর আমি একলগে রান্ধি রান্ধি বড় হয়েছি বাবা মাইজি মরার পর থাকি ও বাবা, তুমি যে ব্যাপারটার কাছে বললা তোমার অত সম্পত্তি তুই আগে লাইতা সম্পত্তি আমি একলা খাইমু গিলাম বাবা যতদিন এই সম্পত্তি খাইমু বাবা ততদিন তোমার কথা মনে হইব বাবা তুমি যে মরিয়া আমার যে সম্পত্তির মালিক বানিয়ে দিয়া গেছো বাবা এটা একলা কিলার খাই এটা কি দামাতো হ্যাঁ প্ল্যান হইলো কিতা বুদ্ধি হইলো কিতা হ্যাঁ সম্পত্তি অর্ধেক তোমার অর্ধেক আমার আর জায়গা মারলো এগুলো তো দিতে হইব ইতা বলি গেছো নি একলা একলা খাইতে মানে কিতা বুঝলাম না ইয়াল্লা ইয়াল্লা দুয়াই ডাকাতিটা কিতা মাতস বে এই তোরে আমি কিতাবে সম্পত্তির বাগ তোরে কিতাইতাম আমি তো তোরে উঠিয়া কইছি সম্পত্তি বাগ দেওয়ার আমি কথা কইছি নি তে। ইন্স্যুরেন্সের পয়সা কিতা হাই রে হাই ইন্স্যুরেন্সর পয়সা তো কইছে নি তোরে দিমু যে গেমার চৌগুরে 50,000 দিমু আমিও নিমু আর তখন যেইলান যে তুই যে মাটি রে গো রাস্তা খাইয়ে কুম্বাদি হুনবো শুনিলে আমি আর তুই সারা দিব আমারে না বাদ ও বাবা আমার আবু অত দূরে কান্দা না আস্তে খান অত দূরে কান্দা আচ্ছা তুই খান্দার দরকার নাই তুই খান্দার দরকার আমার খান্দি বাবা রে বো কত হুঙ্গা দিছো কত ওয়াক করছো কুলো বুটি করি মানুষ করছো রে বাবা রাস্তা ধরে সব পাতি পড়ি গেলা রে বাবা কোন সীমারে মারিল আজ তোমারে হে ও বাবা ও গার মানুষ কই রে বো তোমরা আমার বাপরে কিন্তু মারিল দেন তুমি তো না মাটি উঠি দাও আমি ইন্স্যুরেন্সের অফিস থেকে বুঝলাম না আমার লিয়া দিতা নানি তুই না বুঝা খান মানুষ আইলে এটার মাটি দেওয়ার ব্যবস্থা করেছি আমি আইলাম ও বাবা ওখানে তো লেমটা মিলার অফিস ও না ম্যানেজার ম্যাডাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওখানে লেমটা মিলার অফিস নেই এটা তো নি না আমি এলাম কি একটা অসিফার বুঝছো নি আমি চাকরি করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা সমস্যা বেটা কতদিন আগে যে আমার বাবা যে আপনারা রিকান্ড বিবাহ করছিলা আমার বাবা তো মারা গেছেন একটা দুর্ঘটনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেটা আমার বাবা বড় ভালো মানুষ ছিল একটা দুর্ঘটনায় মারা গেছে এখন আমি আসলাম টাকা গুণ নিতাম দেখা যে ম্যাডাম কিয়র জি টাকা? ম্যাডাম জি আমি করাম মনে হয় যে বিমারদের মৃত্যু দাবি ওগু পূরণ করতে জি 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 ও ম্যাডাম আপনার কইলে আনি যে আপনারা যদি একটা বিমা করিলাই না একটা কিস্তি দিয়ে যদি মারা যায় তাইলে আমরা লাভে মূল্যে সব টাকা পরিশোধ করবো টাকা গুনটা নেওয়া তাইছি তোমার বাপর নাম কিটা ইন্দালিলে আমার বাপরে চিন্তা জানি ও যে লাম্বা লইয়া খালা লইয়া যে এটা লম্বা বেটে কইলো এটার নাম মন্তাজালি আপনার গ্রাহক ও যে 27 ইংরেজি যে হজ করতলা ও আচ্ছা আচ্ছা তোমার বাপ তো আস্তা মূলে একটা ফাজিল এক কিস্তি দিয়া বিচারা মরি গেছে বিচারা তো আমি তুকাইরাম জি না ম্যাডাম আমার আব্বা ফাজিল হইতা এখানে ম্যাডাম আপনারা আমার আব্বার এখানে তুকাইরা টাকা দেওয়ার লাগিনি জি না টাকা দেওয়ার লাগি না অসিফে ফাইন করছে হয় তুমি নাই তার নমিনি জি আমার বাপ ওরিকটার তো আমি নমিনি আচ্ছা তাহলে ভালো হয়েছে আপনি আইসই হুম। আপনার বাপর উপরে ফাইন করছে 30,000 টাকা ওটা পরিশোধ করো কা ইটা ডঙ্গর মাত মাতলে খামাইব আমিও টাকা নিতাম করি আমার বাপে আমি নিজে মার্ডার না আমার বাপ মার্ডার হইয়া মারা গেল এখন এরকম টাকা নেওয়া তখন আপনি উঠে কইরা আমি ফাইন দিতাম এটা কিতা মাতুন আপনি মার্ডার হইয়া মারা গেলা মানে আর আপনি এই মাত্র জানি না জানো আপনি তো নিজের মুখে কথা দিয়েছেন যদি কোনো গ্রাহক একটা কিস্তি দিয়ে যদি মারা যায় তাহলে লাভে মূল্যে সব টাকা পরিশোধ করো শুনো কা আমরা ল্যামটন বিমা অফিসের যারা কর্মকর্তা আছে তারা অনেক কথাই দিয়া থাকে সব কথা মানে রাখতে হইব মতো কোনো কথা নাই এটা মাতলাম আপনি হইবনি এটা মাতলে হইবনি আপনার অফিস গুরুত্ব না করিলে ভাঙ্গিয়া আপনি টাকা দোকা এই চুপ যা মাতার মানে একবারে চিন্তা ভাবনা করিয়া মারতে আমরা রাত বহুত উপরে দি বেশি দেরি বেরি হলে সুদার জেলখানাত দেখলা তো আপনারা হায় রে লেফটন বিমা এমন দুকা দিলা তোমার দুকা লু ভরিয়া বাপও কুয়াইলাম টাকাও কইলা